জন্য খাবার এবং প্রার্থনা উৎসর্গ করতেন। শতাব্দী ধরে এই সাদামাটা প্রথাই চলে আসছিল, কিন্তু তারপর মিশরের আকাশে উদয় হলো এক নতুন সূর্যের। খ্রিস্টপূর্ব 2670 অব্দ তৃতীয় রাজবংশের ফারাও জোসার। তিনি ছিলেন একজন উচ্চাভিলাষী শাসক। তিনি সাধারণ মাস্তাবায় সন্তুষ্ট ছিলেন না। তিনি চাইলেন এমন এক সমাধি যা হবে পৃথিবীর বুকে এক অদ্বিতীয় চিহ্ন, যা আকাশকে স্পর্শ করবে, যা হবে অনন্তকালের প্রতীক। আর তার এই অবিশ্বাস্য স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি পেয়েছিলেন এমন একজনকে যিনি ছিলেন প্রাচীন বিশ্বের লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ছিলেন একাধারে ফারাওয়ের প্রধানমন্ত্রী, প্রধান পুরোহিত, চিকিৎসক এবং পৃথিবীর ইতিহাসে নাম জানা প্রথম মহাস্থপতি, কিংবদন্তি ইমহোটেপ। ইমহোটেপ এক বৈপ্লবী পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, একটি মাস্তাবার ওপর কেন থেমে থাকতে হবে? তিনি একটি বিশাল পাথরের মাস্তাবার ওপর আরেকটি অপেক্ষাকৃত ছোট আকারের মাস্তাবা স্থাপন করলেন, তার ওপর আরেকটি এবং তার ওপর আরেকটি। এভাবে মোট 6টি স্তর একটির ওপর একটি সাজিয়ে তিনি তৈরি করলেন এক বিশাল সোপানযুক্ত কাঠামো, যা দেখে মনে হতো যেন স্বর্গে উঠে যাওয়ার জন্য দৈত্যাকার এক সিঁড়ি তৈরি করা হয়েছে। জন্ম হলো ইতিহাসের প্রথম পিরামিডের, সাক্কারার ধাপ পিরামিড বা স্টেপ পিরামিডের। এটি শুধু একটি সমাধি ছিল না,